وبلغنا رسوله النبي الكريم দারুল উলুম চারমহল্লা আশাকরচর মাদ্রাসা জওয়াবাজার সাতক সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই ৮২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সাথে ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে পাঠিয়েছিলেন আল্লাহর জমিনে দ্বীনকে সুস্পষ্টভাবে প্রচার করার জন্য এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। প্রচারও করবেন তিনি, প্রতিষ্ঠা করবেন তিনি। শুধু প্রচার করেই ক্ষান্ত হবেন না, এক নম্বরে প্রচারও করবেন, মানুষকে অবগতও করবেন, যাতে করে লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনাহ ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনাহ। যারা ধ্বংস হওয়ার তারা প্রমাণ সহকারী ধ্বংস হয়, আর যারা জিন্দা থাকার তারা প্রমাণ সহকারী জিন্দা থাকে। কিয়ামতের দিন কেউ যাতে আল্লাহর কাছে বিচার দিতে না পারে, আল্লাহ মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসেনি, কোনো সতর্ককারী আসেনি, আমরা হক চিনিনি, আমরা হক বুঝিনি, এই বিচার যাতে কেউ দিতে না পারে, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হককে স্পষ্ট করেছেন এমন ভাবে, নিজেই বলেন তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযীগু আনহা বা'দি ইল্লা হালিক। আমি তোমাদেরকে এমন এক সুস্পষ্ট প্রমাণের উপর রেখে গেলাম, যার রাত হলো দিনের মতো। আমাদের রাত হলো অন্ধকার, দিন হলো আলোকিত। কিন্তু আল্লাহ রাসূল বলে গেলেন তোমাদেরকে এমন এক দিন, এমন এক ইসলাম, এমন এক প্রমাণ, এমন এক হুজ্জতের উপর রেখে গেলাম, যার রাতও দিনের মতো। অর্থাৎ এতে অন্ধকার বলতে কিছু নাই, অস্পষ্টতা বলতে কিছু নাই, ধোঁয়াশা বলতে কিছু নাই। লা ইয়াযীগু আনহা বা'দি ইল্লা হালিক। আমি সুস্পষ্টভাবে দাওয়াত দিয়ে যাওয়ার পরও যারা এখান থেকে বক্রপথ অবলম্বন করবে, একমাত্র ওই সমস্ত লোকেরাই যারা ধ্বংসশীল, যারা কপাল পোড়া। এছাড়া কেউ এই সুস্পষ্ট প্রমাণ বাদ দিয়ে, সুস্পষ্ট দিন বাদ দিয়ে অন্ধকারের পেছনে নতুন করে কেউ হারিয়ে যাবে না। এমনকি হাদিসের মধ্যে এটাও আছে, আল্লাহ রাসূল বলেন মা মিন শাইইন ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ওয়া ইউবাঈদুকুম আনিন নার ইল্লা কাদ বুয়িনা লাকুম। এমন একটা জিনিসও নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকটে পৌঁছাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে, কিন্তু সেটা তোমাদেরকে খুলে খুলে বয়ান করে দেওয়া হয় নাই। মানে যত এমন আমল আছে, যত এমন জিনিস আছে যার মাধ্যমে জান্নাতের কাছাকাছি যেতে পারবা, জাহান্নাম থেকে দূরে থাকতে পারবা, এমন সব জিনিসই আল্লাহ রাসূল জানাচ্ছেন তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। বলে দিয়েছেন বলেই কোরআনে আল্লাহ আয়াতে নাজিল করে দিলেন বিদায় হজের ভাষণে, সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বারবার না করার পর যদি এটা হয়, কাদিয়ানি পণ্য যদি কোরআনের মাহফিলে আসে, এই প্রাণ কাদের পণ্য? এটা কাদিয়ানি। কাদিয়ানিকে নবী প্রেমিক না নবীর দুশ্মন? তো নবীর দুশ্মনকে শয়তান প্রেমিকরা সহযোগিতা করতে পারে, নবীর দুশ্মনকে নবী প্রেমিকরা অর্থ দিয়ে কিভাবে সাহায্য করে? এটা মাদ্রাসার মাহফিল না? মাদ্রাসা নবীজির বাগান না? নবীজির বাগানে মানুষ কেন আসে? নবীর ওয়ারিশ হওয়ার জন্য আসে না? এখানে যে মানুষগুলো সামনে বসে থাকে, কেন বসে থাকে? আল্লাহ নবীর আদর্শ শেখার জন্য না? এখান থেকে যদি কাদিয়ানি প্রেম শিখে যায়, এখান থেকে যদি কাদিয়ানির ব্যাপারে নরমালাইজ করা হয়, তাহলে এর চাইতে বড় ব্যর্থতা কি হয়? এইখানে এটা থাকা মানে শুধু টাকা দিয়ে সাহায্য করা না, একটা দাওয়াত দেওয়া। কি দাওয়াত? যে তোমরাও কাদিয়ানির পণ্য কিনতে পারো, সমস্যার কিছু নাই, লসের কিছু নাই। আর ইহুদির পণ্য ছাড়লাম কেন? ইসরায়েলের পণ্য ছেড়েছে যেই কারণে কাদিয়ানির পণ্য ছাড়তে হবে, এর চাইতে আরো ভয়ানক কারণে। প্রয়োজনে পানি না খেয়ে মরে যাবেন, সমস্যার কিছু নাই। তারপরও প্রয়োজন নাই, আল্লাহর নবীর দুশ্মনদের কেনা পানি আমাদের খেতে হবে। হ্যাঁ, এখন এর মানে এটা ফেলে দিলে যে টাকা যা পাওয়ার তা পেয়ে গিয়েছে, লস যা হওয়ার ইসলামের হয়ে গিয়েছে, এই টাকাগুলো দিয়ে এবার আল্লাহ নবীর বিরুদ্ধেই তারা দাওয়াত প্রচার করবে সমাজে, নতুন করে এমন লোককে নবী বানিয়ে এস্টাবলিশ করবে সমাজে যে নবী না, আল্লাহ নবী সর্বশেষ নবী, তারপরে কেউ নবী হতে পারে না। কিন্তু আমি মনে করি যে আগামী থেকে অন্তত এমনটা হওয়া উচিত না। এই পর্যন্ত 1 বছরেই না হলে 10 জায়গায় আমার বোতল ফেলতে হয়েছে, অন্তত 10 জায়গায় কোরআনের মাহফিলে। বাইরের আলাপ বাদই করলাম, তাহলে এর চাইতে বড়
আফসোসের বিষয় কি হয়, এমনকি যদি প্রাণের বোতলে ওই টিউবওয়েলের পানি ঢোকান তাও আপত্তিকর, কারণ দাওয়াত ঠিকই চলে যায়। এজন্য সাবধান থাকবেন। এগুলো মসজিদের মধ্যে দেখবেন সুদী ব্যাংকের ক্যালেন্ডার, ওই লোকে বলে বাঙালি মাগনা পাইলে নাকি আলকাতরাও খায়, এমন এক অবস্থা। সুদী ব্যাংকের ক্যালেন্ডার টানায় রাখে মসজিদে, আর ওই মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব বয়ান করে সুদের বিরুদ্ধে। তো কি হলো, এই সুদী ব্যাংকের ক্যালেন্ডার দেখলে মানুষ ভাববে আল্লাহর ঘরে যেহেতু টানানো আছে, মনে হয় এতে খুব বেশি সমস্যা না, মনে হয় এর সাথে সম্পর্ক চলতে পারে। অথচ এই যে দাওয়াত দিচ্ছেন আপনি, আপনার এই দাওয়াতে একটা লোক যদি প্রভাবিত হয়, কিয়ামতের দিনে দায় কে নেবে? তো যাই হোক, বলছিলাম যে এক নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম এমনভাবে প্রকাশ করেছেন, আল্লাহ ঘোষণা দিলেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ সেটাতেই বলে যাতে কোনো ঘাটতি নাই, কোনো ত্রুটি নাই, কোনো গ্যাপ নাই, কোনো অসম্পূর্ণতা নাই। এজন্য ইমাম মালিক বলেন, ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইদিন দীনা লাম ইয়াকুনিল ইয়াউমা দীনা। নবীর যুগে যেটা দ্বীনের অংশ ছিল না, আজও সেটা দ্বীনের অংশ হবে না, কশ্চিনকালেও সেটা দ্বীনের অংশ হিসাবে মেনে নেওয়া যেতে পারে না। বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবীর সামনে আল্লাহ রাসূল প্রশ্ন করেছিলেন, আলা হাল বাল্লাগতুর রিসালাহ ওয়া আদাইতুল আমানাহ ওয়া নাসাহতুল উম্মাহ ওয়া কাশাফতুল গুম্মাহ। আরে শোনো তোমরা, আমি কি রিসালাত পৌঁছে দিয়েছি? রিসালাত মানে বার্তা। আল্লাহ আমাকে যে বার্তা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই বার্তা, সেই মেসেজ আমি কি পৌঁছে দিয়েছি? আমি কি আমানত আদায় করেছি? আমি কি উম্মতের যথাযথ কল্যাণ কামনা করেছি? আমি কি অন্ধকারের পর্দা উন্মোচিত করেছি? সকল সাহাবী একসঙ্গে গর্জে উঠলেন, বালা, অবশ্যই অবশ্যই আপনি করেছেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারাও মেনে নিয়েছে, আমি কিচ্ছু গোপন রাখি নাই, পুরোটাই পৌঁছে দিয়েছি। তো ইসলাম আল্লাহ রসুল আল্লাহ থেকে পাঠিয়েছেন, এক নম্বরে তিনি ইসলাম পৌঁছাবেন, প্রচার করবেন। আলহামদুলিল্লাহ, তিনি শতভাগ সফলতার সাথে, মানে সফলতায় কোনো ঘাটতি নেই, শতভাগ সফলতার সাথে ইসলাম পৌঁছে দিয়ে গিয়েছেন। আল্লাহ রসুল শতভাগ সফলতার সাথে ইসলাম পৌঁছে দিয়েছেন বলেই বেদাতীদের সাথে আমাদের জমে না এই কারণে, কারণ ওরা ইসলামের মধ্যে এমন নতুন কিছু ঢোকায় যা নবীর জামানায়, সাহাবীদের জামানায়, তাবেঈদের জামানায়, তাবেঈদের জামানায় ছিল না। আবার ইসলাম বইলেই চালায়। যদি এমন হতো ইসলাম বলে চালাচ্ছে না, যেমন মাইকও তো ছিল না, লাইটও তো ছিল না, কারেন্টও তো ছিল না, মোবাইলও তো ছিল না, কিন্তু এগুলোকে কেউ ইসলামের কোনো বিধান বলে চালায় না, এগুলোকে কোনো আলাদা মুস্তাহাব, কোনো নেকামল, কোনো সুন্নত, কোনো ফরজ, কোনো ওয়াজিব এগুলো বলে চালায় না। এগুলো তো দুনিয়াবি জরুরতের অংশ। কিন্তু ধর্মের মধ্যে নতুন করে সংযোজন করার সুযোগ থাকবে না। কেন? আল্লাহর রাসূল যেহেতু ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন, সুতরাং রিসালাতের দায়িত্বে আমাদের আর শিরিক করা লাগবে না। তাওহীদে যেমন শিরিক চলবে না, রিসালাতের দায়িত্ব শিরিক চলবে না, লাগবে না। কিছু এলাকায় যেমন আজানের আগে দুরূদ শরীফ পড়ে। কেন পরে? উত্তম মনে করে বলেই পরে, পাপ মনে করলে তো আর পড়তো না, গুনাহ মনে করলে তো আর পড়তো না। আপনি শুধু তাকে জিজ্ঞাসা করেন, এভাবে আজান দিলে যে উত্তম হয়, এটাকে তুমি শুধু বুঝলে, রাসূলুল্লাহ বুঝলেন না, বেলালে হাবশি বুঝলেন না, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহ বুঝলেন না, নবীর জামানার, সাহাবীদের জামানার কোনো মুয়াজ্জিন বুঝলেন না, তুমি বুঝে ফেললা। আচ্ছা ঠিক আছে, তারা তো আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মাকাম দিয়েছেন, তারা উম্মতের মধ্যে সবার শ্রেষ্ঠ, সাহাবায়ে কেরাম সবার শ্রেষ্ঠ, এক নম্বর। ওই তিনের উপর যেমন দুই, দুইয়ের উপর যেমন এক, তারা হলো এক নম্বর। তো তুমি কি হবা? তুমি কি এক নম্বরের উপরেও যাবা? এক নম্বরের উপরে তো যাওয়া যায় না, এক নম্বরের উপরে গেলে আন্ডা, এক নম্বরের উপরে তো আর কোনো সংখ্যা নাই, এক নম্বরের উপরে গেলে ঘোড়ার ডিম শূন্য। তো এখন তুমি যদি চাও যে না, নবীরা ছাড়াই আরো উপরে চলে যাবা, সাহাবায়ে কেরামকে ছাড়াই আরো উপরে চলে যাবা, উপরে তো যাবা, তবে উপরে গিয়া জান্নাত আর পাবা না, এত বেশি উপরে চলে যাবা যে পরে ঠাস করে তোমারে জাহান্নামের ভেতরে ঢুকতে হবে। তো এজন্য কোনো কাজ উত্তম মনে করলেই চলে না। যেমন বিয়ে শাদী না করারে অনেকের কাছে উত্তম মনে হয়, চিরকুমার হয়ে থাকবে, বৈরাগী হবে, সন্ন্যাসী হবে, ইবাদত বন্দেগী করার অনেক টাইম পাবে। বিয়ে করলে তো পেরেশানি, সাংসারিক পেরেশানি, আর্থিক পেরেশানি, শাদি করনা শৌক है, चंद रोजे का ذوق है, फिर गले में तौक है, सुरूर शाहरिन व गुम मुदाहरिन। তো শাদিও করার দরকার নেই, আর পেরেশানিও নেওয়ার দরকার নেই। খুব বেশি ইবাদত হবে, খুব বেশি দিনের ফায়দা হবে। কিন্তু যে কোনো হুজুরকে হুজুর লাগবে না, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলেও বলবে, আরে শাদি করলেই ঈমান পূর্ণতা পাবে, আর ইচ্ছাকৃতভাবে শাদি থেকে মুখ ফিরায় নিলে আল্লাহ নবী বলেছে সে আমার উম্মত বলে পরিচয় দেওয়ার যোগ্যতাই হারিয়ে ফেলবে।
তা আমার কাছে উত্তম মনে হলে হবে না। আল্লাহ রসুল যেটাকে উত্তম বলেছেন সেটাই উত্তম থাকবে, যেটাকে মন্দ বলেছেন সেটাই মন্দ থাকবে। জামানার সঙ্গে সঙ্গে রূপ পরিবর্তন হবে না। তো প্রচারের লাইনে যেমন আল্লাহ রসুল শতভাগ সফল ছিলেন, ইসলাম প্রতিষ্ঠার লাইনেও আল্লাহ রসুল শতভাগ সফল ছিলেন। তিনি যে ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছেন এটা ওই মদিনা ইসলাম বিজয়ী হওয়ার পর বলেন নাই। যেদিন থেকে দাওয়াত শুরু করেছেন ওই মায়ের খাওয়া শুরু হয়েছে, ওই জামানায় মক্কায় বসে বসেও আল্লাহ রসুল জানিয়েছেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেনই ইসলামকে বিজয়ী করবেন। আল্লাহ রসুল বললেন ফাওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি আমার ডান হাতে আকাশের সূর্য এনে দাও, বাম হাতে যদি আকাশের চাঁদটাও এনে রাখো, আলান আতরুকা হাদাল আমরা, বিনিময়ে শর্ত দিয়ে দাও আমাকে আদর্শ ছাড়তে হবে, তাহলে শোনো মা তারাকতুহু, আমি আদর্শ ততদিন পর্যন্ত ছাড়বো না হাত্তা ইউযহিরাহুল্লাহ, যতদিন না আল্লাহ ইসলামকে করবেন জিন্দা, আও আহলিকা দুনাহু, অথবা ইসলামের জন্য আমি হব মুর্দা। হয়তো ইসলাম হবে জিন্দা, না হলে আমি হব মুর্দা। তো দুটোর কোনোটা যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত যতই লোভ দেখাও, যতই মারো, যতই জুলুম করো, যতই গালি দাও, আমাকে থামাতে পারবা না। তাহলে মক্কার যুগে বলছেন, মায়ের খেতে খেতে বলছেন যে তিনি এসেছেন ইসলামকে বিজয় করার জন্য এসেছেন। গতকাল তো বাংলাদেশেও বিজয় দিবস পালিত হলো। কিসের বিজয়? জালেমদের হাত থেকে মুক্তি এসেছে এ উপলক্ষে বিজয়, ভৌগোলিক স্বাধীনতা এসেছে এ উপলক্ষে বিজয়। কিন্তু চূড়ান্ত বিজয় কি আসলে পালন করা গিয়েছে? আসলে আজও পর্যন্ত কি আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা হয়েছে? রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর আদর্শকে বান্দা বিজয়ী করতে পেরেছে? যদি না পারে তাহলে নবীজির আদর্শকে তো নবী বিজয়ী রেখে গিয়েছিলেন, তো বাংলার জমিনে লোকে সেটাকে মেরে ফেলেছে, গলা টিপে রেখেছে। ইসলামের কথা বললেই ঢুকায় জেলে দেয়, জঙ্গি বলে চালায় দেয়। আর ইসলামের কাজ করলে তো আরো কথাই নাই। এমনকি আপনি বিচারকের সামনে গিয়ে যদি কোরআন দেখিয়ে বলেন, হে বিচারক কোরআন দিয়ে বিচার করে দেন, বিচার তো করে দিবেই না, উল্টো আদালত অবমাননার মামলা খাওয়া লাগতে পারে। কপাল বেশি ভালো হলে জঙ্গি ট্যাগ নিয়েও কাশিমপুর কারাগারে বাকি জীবন কাটায় দেয় লাগতে পারে। রাজনীতি, অর্থনীতি কোন ক্ষেত্রে চলে? ইসলাম। এই যে সুদভিত্তিক অর্থনীতি ইসলাম কবে শিখিয়েছে? এই যে বাংলাদেশে ডজন ডজন পতিতালয় খোলা, ইসলাম এই পতিতালয়গুলোকে, বেশ্যাখানাগুলোকে কবে হালাল করেছে? সরকার যে মদের বারের লাইসেন্স দেয়, ইসলাম কবে মদের বারের অনুমোদন দিয়েছে? এই যে বেহায়াপনা, অশ্লীলতা, বেলাল্লাপনা চলে, এগুলোর অনুমোদন আল্লাহ এবং তার রাসূল কবে দিয়ে গিয়েছে? এই যে শিক্ষা দীক্ষার মধ্যে ধর্মকে কোণঠাসা করে রাখা হয়েছে, আপনি কর্ম শিখতে গেলে ধর্ম নাই, ধর্ম শিখতে আসলে কর্ম নাই, কি এক আজীব তামাশা। আজও বাংলাদেশের এক সিনিয়র সচিব, সে তার আলোচনায় স্পষ্ট বলেছে যে স্কুলের ছেলেরা ব্যাপকভাবে কওমি মাদ্রাসায় চলে যাচ্ছে, ঠেকাতে হবে। খুব বেশি পেরেশান, ওই করোনার পর থেকে বেশি পেরেশানিতে পড়েছিল। করোনায় স্কুলগুলো ব্যাপকভাবে বন্ধ ছিল, কওমি মাদ্রাসাগুলো খোলা ছিল। ওই সময় অনেক বাচ্চারা তারা চিন্তা করেছে, বা তাদের বাবা মা চিন্তা করেছে, ঘরে পড়ে থেকে কি লাভ হবে, দিয়ে দেই মাদ্রাসায়, পড়তে থাকুক মাদ্রাসায়। আর একবার যখন কোরআন হাদিসের মজা পেয়েছে আর ছাড়তে পারে নাই, আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে থেকে গিয়েছে। স্কুল কলেজে অনেক জায়গায় ছাত্র কমেছে। এখন দেখা যায় এগুলো তো আগে ওই স্কুলের অনেক মাস্টাররা আফসোস করেছে, এখন সিনিয়র সচিব, একেবারে নাম সহ বলা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, নাম নিয়ে বলে দিলাম। এই পাপিষ্ঠার নাম না বললে কার নাম বলা উচিত? স্পষ্টভাবে সে বলেছে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে, মাধ্যমিক বিদ্যালয় মানে হাই স্কুল, এগুলো থেকে অনেক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় চলে যাচ্ছে, এটা বন্ধ করার পদক্ষেপ নিতে হবে। কবে বলেছে? আজকে মঙ্গলবার 17 ডিসেম্বর সকালে রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি বেসরকারি স্কুলে ভর্তির লটারির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেছে। কেন? মাদ্রাসা নিয়ে এত অ্যালার্জি কেন? মাদ্রাসা তোমার কি ক্ষতি করেছে? তোমার বারাভাতে ছাই দিয়েছে? মাদ্রাসাগুলো থেকে কি ক্ষতিটা হয়েছে তোমার? নাকি মাদ্রাসাওয়ালাদের কারণে বড় বড় বোতল টানার ধান্দা বন্ধ হয়েছে? মাদ্রাসাওয়ালাদের কারণে বিভিন্ন দুর্নীতি দুঃশাসন করতে গেলে জাতির সামনে মুখোশ খুলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে? কি ঝামেলা হয়েছে? এত বেশি শান্তশিষ্ট সভ্য জাতি দ্বিতীয় কোথায় পাবো তুমি? মাদ্রাসার মানুষরা তো তারা যাদের জন্য ফেরেশতারা পর্যন্ত ডানা বিছিয়ে দেয়, গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সবাই দোয়া করে। আল্লাহ রাসূল যাদেরকে সর্বশ্রেষ্ঠ বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ
সর্বশ্রেষ্ঠ সে, কোরআন শেখে যে, কোরআন শিখায় যে। তাহলে তাদের দিকে ছাত্র চলে গেলে এটার জন্য তো আরো খুশি হওয়া দরকার ছিল, মিষ্টি বিতরণ করা দরকার ছিল। সেটা না করে কিভাবে ঠেকানো যায় এর জন্য উদ্যোগ নিতে এসেছে। তার মানে চুলকানি কোথায় টুকটাক বোঝা যাচ্ছে। তাহলে এই যে আজিব ফাইজলামি, ধর্ম শিখতে গেলে কর্ম নাই, কর্ম শিখতে গেলে ধর্ম নাই, আবার কর্ম শিখতে গেলে ধর্ম নাই তো নাই। এমনকি কিভাবে বেহায়া বানানো যায়, শরীফকে ধরে শরীফা বানানো যায়, মানুষকে বান্দরের নাতিপুতি পরিচয়ে পরিচিত করা যায়, কাউকে ইন্ডিয়ার দালাল, কাউকে আমেরিকার দালালে পরিণত করা যায়। এই যে ব্রিটিশ চলে গেছে, আজও ব্রিটিশের দালাল বাংলাদেশে রয়ে গেছে কিভাবে? কারণ শিক্ষা সিলেবাস এমন বানিয়ে রেখে চলে গিয়েছে, এগুলো তো যারা পড়াশোনা করবে ইচ্ছায় অনিচ্ছায় তারা ওই পশ্চিমা বিশ্বের দালালে পরিণত হবে। ওদেরকে বলে দিতে হবে না, ওরা ওদের মতো কাপড় পরবে, ওদের মতো কথা বলবে, ওদের মতো চুল কাটবে, ওদের মতো মুখটাকে ক্লিন শেভ করে রাখবে, ওদের আদর্শ গ্রহণ করবে, সবকিছু ওদের মতো করে করবে। তাদের কাছে মনে হবে নবীর আদর্শ মানলে পিছায়া যাবে, দেশটাকে মদিনার মতো বানালে লস হবে, আর দেশটাকে একখণ্ড আমেরিকা একখণ্ড ব্রিটেন বানাতে চাইলে বহুত লাভ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই যে অধিকাংশ জায়গায় ইসলাম নাই, এর চাইতে বড় ব্যর্থতা কি হতে পারে? আল্লাহ নবী গুটি কয়েক সাহাবীকে নিয়ে ইসলাম বিজয়ী করেছেন। সর্বপ্রথম ইসলাম বিজয়ী হলো মদিনায় নাকি বাংলাদেশে? সর্বপ্রথম ইসলাম বিজয়ী হয়েছে কোথায়? মদিনায়। যেই সময় ইসলাম মদিনায় বিজয়ী হয় ওই সময় মুসলমানের সংখ্যা কত একবার পরে দেখেন না। মক্কা থেকে যারা হিজরত করেছেন তাদের সংখ্যা তো 1000ও হয় নাই। আজকের মাহফিলে কয় হাজার লোক আছে হিসাব করেন। অথচ মক্কা থেকে যখন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেন মুহাজিরিনের সংখ্যা 1000ও হয় নাই। আর মদিনায়ও যারা ছিল আনসারি, সবাইকে মিলালে সংখ্যাটা কত হবে? এর চাইতে বেশি মুসলমান তার জাওয়া বাজারে আছে। তাহলে এত বেশি মুসলমান থাকার পরও আজকে ইসলাম কোন পর্যায়ে আছে? আর ওই কয়জন মুসলমান মিলে ইসলামকে কোন পর্যায়ে নিয়েছে? মদিনার বুকে যদি এমন হতো না সবাই মুসলমান, যে মুহাজিররা গিয়েছে, আনসাররা গিয়েছে, হুজুর সবাই মুসলমান, এই কারণে সহজে ইসলাম বিজয়ী হয়েছে, তাও একটা যুক্তির কথা ছিল। কিন্তু মদিনার মধ্যে মুসলমানের চাইতে কি অমুসলিম কম ছিল? ইহুদিদের তিনটা গোত্র ছিল, একটার নাম বনু নাজির, একটার নাম বনু কুরাইজা, একটার নাম বনু কাইনুকা। আবার যারা মুসলমান পরিচয় দিয়েছিল সবাই যে খাঁটি মুসলমান ছিল তাও না। ওই মদিনার মুসলমানদের মধ্যে প্রচুর পরিমাণ মুনাফিকও ছিল না? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের মতো মুনাফিক সর্দারও ছিল না? ছিল। তাহলে এত টাইপের মানুষ থাকার পর আলহামদুলিল্লাহ আর শুধু মানুষ ছিল অন্য ধর্মের তা না, ইসলামের উপর হুমকি ছিল। 9.5 বছরে 27টা যুদ্ধ করতে হয়েছে। আমাদের তো 54 বছর একটা যুদ্ধ করলাম, বা একেবারে 1947 থেকে 2024 পর্যন্ত 9 মাস যুদ্ধ করলাম। ওই 9 মাস যুদ্ধের ফজিলত বয়ান করতে করতে মুখে ফেনা উঠে যায়, তাও আজও পর্যন্ত ফজিলত বয়ান করে শেষ করা যায় না। আর 9.5 বছরে 27টা যুদ্ধ একা করলেন, আর 47টা রণাঙ্গনে বাহিনী পাঠালেন। নিজে যেতে চেয়েছিলেন সবগুলোতেই, কিন্তু হাদিসে আছে বুখারীতে আল্লাহ রাসূল বলেন যে আমার বড় ভয় লাগে যে আমি যদি সব রণাঙ্গনে যাই, যে সাহাবীর অভাবের কারণে বিভিন্ন ওজরের কারণে যেতে পারে না, তারা নিজেদেরকে সামলাতে পারবে না, এত আবেগ এত কষ্ট থাকবে তাদের ভেতরে, এটা তাদের জন্য বড় ক্ষতি হতে পারে। এজন্য শুধুমাত্র এদের দিকে তাকিয়ে আমি সবগুলোতে যাই না। 27টায় নিজে গিয়েছেন, যার মধ্যে 9টায় যুদ্ধ হয়েছে, আর 47টায় আল্লাহ রাসূল বাহিনী পাঠিয়ে দিয়েছেন। এত এত লড়াই তাকে করতে হয়েছে। তো ঝুঁকি যে কম ছিল বিষয়টা এমন না। এই ঝুঁকির কারণেই তো তয়েববাসীরা গ্রহণ করে নাই। তয়েববাসীরা নবীরা গ্রহণ করলে সমস্যা ছিল কোথায়? আল্লাহ নবীর মতো দ্বিতীয় মহান মানুষ কই পাবে? এত সুন্দর চরিত্রের অধিকারী লোক কই পাবে? ভালো মানুষকে তো সবাই ভালো বলে, তা আল্লাহ নবীরে খারাপ বলার তো সুযোগ ছিল না। তাহলে গ্রহণ করলো না কোন দুঃখে? শুধুমাত্র এই ভয়ে যে নবীকে যদি তয়েফে রেখে দেয় কুরাইশ এসে মারবে, আবু জাহেল এসে যুদ্ধ করবে, আরে ওদের কি হবে? ওদের বউ, ওদের বাচ্চা, ওদের সবার জিন্দেগি হুমকির মুখে পড়বে। এজন্য চেনার পরও, জানার পরও, বোঝার পরও গ্রহণ করে নাই। শুধু তয়েফবাসী না, আল্লাহ রাসূল হজের মৌসুমেও দাওয়াত দিতেন। যারা যারা আসতো হাজিরা, প্রতিটা গোত্রের কাছে কাছে গিয়ে দাওয়াত দিতেন। মাই ইউইনি মাই ইয়ানসুরুনি হাত্তা উবাল্লিগা রিসালাতি রাব্বি। নবী বলতেন, কে আছো আমাকে একটু আশ্রয় দিবা? কে আছো যে আমার আনসার হবা, আমার সাহায্যকারী হবা? আমি তোমার সাহায্যে থেকে, তোমার শেল্টারে থেকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বার্তা প্রচার করব। অনেকে এগিয়ে আসতে চাইতো, কিন্তু 2 কদম এগিয়ে আবার 20 কদম পিছায় যেত। যখন শুনতো নবীকে নেওয়ার মানে হলো কুরাইশের সঙ্গে যুদ্ধ লাগবে, নবীকে নেওয়ার মানে হলো আবু জাহাল, আবু লাহাব ওদেরকে গিলে খেতে চাইবে, তখন ভয়ই বেশ হিম্মত পাল্টে যেত। তাহলে এত ঝুঁকির পরেও মদিনাবাসীরা তাকে গ্রহণ করলো। যাওয়ার পরেই
হঠাৎ করে ঝুঁকে এসেছে এমন না, নবী যাওয়ার আগেই আকাবার প্রান্তরে যখন ওদের থেকে ওয়াদা নিয়েছেন যে আমি যাব তোমাদের মাঝে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আলা আন তামনাউনি কামা তামনাউনা নিসাআকুম ওয়া আবনাআকুম, আমি মুহাম্মদকে ঠিক সেভাবে নিরাপত্তা দিতে হবে যেভাবে নিজেদের স্ত্রীদেরকে নিরাপত্তা দাও নিজেদের সন্তানদেরকে। তো কোন সন্তান? নবীর শব্দ আবনাআকুম, পুত্র সন্তান। কারণ কন্যা সন্তান নিয়ে ওই যুগে অনেকের অ্যালার্জি ছিল, জ্যান্ত দাফনও করে ফেলতো। এজন্য নবী বলছেন নিজের পুত্র সন্তানকে যেভাবে নিরাপত্তা দাও, স্ত্রীদেরকে যেভাবে নিরাপত্তা দাও, আমি মুহাম্মদকেও ঠিক সেভাবে নিরাপত্তা দিবা। এই মর্মে যদি ওয়াদা দিতে পারো তাহলে যাব, না হলে তোমরা যাও, আমি যাব না তোমাদের সাথে। স্পষ্টভাবে অঙ্গীকার নিলেন এবং ওরাও ওই সময় ঠিক বুঝতে পেরেছিল যে পরিণতি ভালো হবে না। নবীকে নেওয়ার মানেই হলো এবার তাদের আকাশে বড় দুর্যোগের ঘন ঘটা মেঘ, ঘন কালো মেঘ নেমে আসবে এবং এর পরিণতি তাদেরকে অনেক কোরবানি দিতে হবে, জেনে বুঝেই তারা নিয়েছে। তো এই যে আল্লাহ রসুল মদিনার বুকে ইসলাম বিজয় করলেন, অথচ এত ধর্মের লোক ছিল সেখানে, অথচ এত হুমকি, এত প্রাণনাশের আশঙ্কা ছিল সেখানে, তাও ইসলামকে বিজয় করেছেন। অথচ বাংলাদেশে এমন কয়েকশো গ্রামের নাম বলা সম্ভব যে গ্রামের শতভাগ মানুষ মুসলমান, কোনো ইহুদি নাই, কোনো হিন্দু নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো নাস্তিক নাই, শতভাগ মানুষ মুসলমান। খালি মুসলমান না, ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, যারা ধর্মকে মনে প্রাণে ভালোবাসে। তারপর ইসলাম বিজয়ী হচ্ছে না। কোন যুক্তিতে? আল্লাহর কাছে কি জবাব দিবেন কিয়ামতের দিন? বলবেন সংখ্যায় কম ছিলাম? কেমনে বলবেন? 14 কোটি আপনারা। বাংলাদেশে মোট মানুষ যদি হয় 100 জন, গড়ে 90 জন আপনারা, বাকি 10 জন হলো বাকি সব মিলা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, পাহাড়ি, উপজাতি যা আছে সব মিলা 10%, আর মুসলমান একাই 90%। তাহলে কি জবাব দিবেন যে আল্লাহ আমাদের সংখ্যা ছিল না? না, এটা বলার সুযোগ নাই। কি বলবেন? শক্তি ছিল না? কে বলেছে শক্তি ছিল না? শক্তি ছিল বলেই তো যুদ্ধ করতে পেরেছেন, শক্তি ছিল বলেই তো আন্দোলন করতে পেরেছেন, শক্তি ছিল বলেই তো বিপ্লব করতে পেরেছেন, শক্তি ছিল বলেই তো দালালদেরকে উচ্ছেদ করতে পেরেছেন। তো শক্তি তো ছিল, কিন্তু ইসলামের পক্ষে আওয়াজ ওঠানোর হিম্মত ছিল না। বাধাটা কোথায়? গণতন্ত্রের কথা বললে কেউ তো মারে না, সমাজতন্ত্রের কথা বললেও লোকে রাগ করে না। গণতন্ত্রের কথা বললে বুঝবে এটা হলো আমেরিকার চিন্তার লোক, আবার ব্রিটিশের, ফ্রান্সের চিন্তার লোক। আর যদি সমাজতন্ত্রের কথা বলে তাও ধরবে এটা চায়না, রাশিয়ার লোক, ব্যাস, কেউ নারাজ হবে না। আর যদি খালি ইসলামের কথা বলে বলবে এটা তো পুরাই জঙ্গি, এটা হলো আফগানিস্তানের দালাল, এটা পাকিস্তানের দালাল, এটা এই জায়গার দালাল, ওই জায়গার দালাল, বেশ নিয়ে ভরে রাখবে জেলে। আরে কোরআনের আয়াত পর্যন্ত পড়লে ঝামেলা হয় অনেক জায়গায়। এমন আয়াত পড়েছেন যেখানে বারবার জিহাদ শব্দ এসেছে, অনেকের চোখ দাঁড়িয়ে যাবে, কাহিনী কি? এত আয়াত থাকতে এই আয়াত পড়ে কোন দুঃখে? ওই সংসদের অধিবেশন যখন উদ্বোধন করে দেখবেন সেখানেও কোরআন শরীফ পড়ে শুরুতে, কিন্তু কোরআন শরীফের নির্দিষ্ট কিছু আয়াত বেঁধে দেওয়া আছে, কারি সাহেবকে ওই আয়াতই পড়তে হবে এবং ওইটারই বাংলা অনুবাদ করতে হবে। ওখানে গিয়ে যদি খেলাফতের আয়াত পড়ে দেয়, জিহাদের আয়াত পড়ে দেয়, শাহাদাতের আয়াত পড়ে দেয়, দিন কায়েমের আয়াত পড়ে দেয়, কারি সাহেবের আর কষ্ট করে বের হতে হবে না পার্লামেন্ট ভবন থেকে, ওখান থেকেই ধরে চালান করে দিবে কাশিমপুর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। তাহলে দেখা যায় কোরআনকে ব্যবহার করে, কোরআনকে মানতে রাজি না। কোরআন লাগে, বাঙালির লাগে কখন? আরে আম্মা অসুস্থ, হুজুর একটা খতম পয়রা দেন, হুজুর ভিসা হচ্ছে না, একটু জটিলতায় আছি, খতম একটা পয়রা দেন, হুজুর খুব পেট ব্যথা, মাথা ব্যথা, খুব ঝামেলায় আছি, খতম একটা পয়রা দেন। কোরআন লাগে খতম পড়ানোর জন্য, কোরআন লাগে না কোরআনের রঙে জীবনকে রঙিন করার জন্য, কোরআনকে হেদায়াত, জীবন বিধান এবং গাইডলাইন হিসাবে গ্রহণ করার জন্য। কয়জন মানুষ কোরআনের শিক্ষার ব্যাপারে এলেম হাসিল করে যে শব্দ ঠিকভাবে পড়তে পারি বা না পারি, অন্তত আমার আল্লাহ কি কি নির্দেশনা দিয়েছেন এতটুকু জানার গরজ কয়জন অনুভব করে? যার কারণে কোরআনের হারাম রে হালাল মানে, হালাল রে হারাম মানে, সব কিছু উল্টা পাল্টা করে এখন সংবিধানে মূলনীতি লিখে রেখেছে সকল ক্ষমতার মালিক জনগণ। বা একদিকে কোরআনের খতম পড়াবে আর একদিকে বলবে সকল ক্ষমতার মালিক আল্লাহ না, সকল ক্ষমতার মালিক জনগণ। এরপরও তারে মুসলমান বলতে হবে, এরপরও তারে মাথায় তুলে রাখতে হবে। এই যে একটা হালতে আমরা পড়েছি, ঝামেলাটা কোথায়? ঝামেলা হলো আল্লাহর নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন সেই উদ্দেশ্যই জাতি ভুলে গেছে। ভেবেছে নবী পাঠিয়েছেন শুধু নামাজ রোজা করার জন্য, আর নবী পাঠিয়েছেন শুধু দ্বীনের কিছু দাওয়াত আর দ্বীনের কিছু বার্তা প্রচার করার জন্য, বেশ শেষ, নবীর আর কোনো কাজ নাই। অথচ আল্লাহ নবীর মূল মিশনই ছিল ইসলামকে বিজয়ী করা। কোরআনের 3 জায়গায় আল্লাহ এটা জানিয়েছেন। প্রথমটা 10 নম্বর পরে 11 নম্বর পৃষ্ঠা সূরা তাওবায়, দ্বিতীয়টা আল্লাহ জানিয়েছেন 26 নম্বর পরে সূরা ফাতহে, তৃতীয়টা আল্লাহ জানিয়েছেন 28 নম্বর পরে 11 নম্বর পৃষ্ঠা সূরা সফে। 3 জায়গায় একই আয়াত, বাক্য হুবহু এক। আল্লাহ বলছেন হুয়াল্লাযী
তিনি সেই আল্লাহ আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত দিয়ে এবং সত্য দিন দিয়ে। কেন? জবাব আল্লাহ নিজেই দিচ্ছেন। পাঠিয়েছেন বুঝলাম, কিন্তু কেন পাঠিয়েছেন আল্লাহই ব্যাখ্যা করে দিচ্ছেন, কোনো হুজুরের ব্যাখ্যা করা লাগবে না। আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সেই রাসূল ইসলামকে বিজয়ী করবেন বাকি সকল আদর্শের উপরে। এজন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন। সঙ্গে তিন জায়গায় তিনটা লেজ আবার যুক্ত করে দিয়েছেন। এক জায়গায় বলেছেন আল্লাহ তো পাঠিয়েছেন ইসলামকে বিজয়ী করতে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে। আরেক জায়গায় বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে, ইসলাম বিজয়ী হোক চায় না। তিন নম্বর জায়গায় বলেছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ যে নবীকে ইসলাম বিজয়ী করার জন্য পাঠিয়েছে। আরে বান্দা, তোরা সাক্ষ্য দেশ বা না দেশ লাগবে না তোদের সাক্ষ্য, আল্লাহই যথেষ্ট সাক্ষী হিসাবে, আল্লাহই যথেষ্ট সাক্ষী হিসাবে। তিনোটা আয়াত এর অনুবাদের পর আলাদা কিছু বলার দরকার আছে। আল্লাহ ক্লিয়ার করে দিলেন যে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেনই ইসলামকে বিজয়ী করার জন্য। আর ওই বিজয়ী হলে ইসলাম, কাফের কষ্ট পাবে, মুশরিকের মনে খারাপ লাগবে, তবুও আল্লাহর দেওয়া এই লক্ষ্য বান্দাকে স্মরণে রাখতে হবেই হবে। তাহলে এবার হিসাব মিলাই, আল্লাহ যদি তার নবীকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য পাঠায়, এই লক্ষ্যে আমরা কতটা সফল? আলহামদুলিল্লাহ। যারা আলেম ওলামা আছে তারা অন্তত এতটুকু বলতে পারবে আল্লাহ ফিল্ডে বিজয়ী করতে পারি বা না পারি, প্রতিটা সেক্টরে সেক্টরে কর্মক্ষেত্রে বিজয়ী করতে পারি বা না পারি, অন্তত ইলমি ক্ষেত্রে ইসলামকে বিজয়ী রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজও পর্যন্ত ওলামায়ে কেরাম জবাব দিতে পারবে আল্লাহ ইলমি ক্ষেত্রে শিরিকের উপরে, বেদাতের উপরে, শিয়াবাদের উপরে, কাদিয়ানিবাদের উপরে, হিজবুত তাওহীদের আদর্শের উপরে, আহলে কোরআনের উপরে, আরো যত বাতিল ফিরকা আছে বাংলার জমিনে, সারা দুনিয়ায়, সমস্ত বাতিল ফিরকার ওদের মতবাদের বিরুদ্ধে ইসলামের সহি আদর্শকে আমরা জ্ঞান দিয়ে বিজয়ী রাখতে পেরেছি। এতটুকু জবাব তো অন্তত ওলামারা দিতে পারবে, বাকিরা কি দিবে? বাকিরা তো এটাও পারবে না। কিন্তু ওই ইলমের বিজয় তো চূড়ান্ত বিজয় না। ইলমি ভাবে ইসলাম তো মক্কায় বিজয় ছিল। ইসলামকে কোনোদিন কেউ দলিল প্রমাণ দিয়ে হারাতে পারে নাই, কোনো দিনও না। ওরা মারতে পেরেছে, রক্ত ঝরাতে পেরেছে, খুন করতে পেরেছে, এলাকা ছাড়া করতে পেরেছে, জেলে ঢুকিয়ে রাখতে পেরেছে, কিন্তু ইসলামকে যুক্তি দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে কেউ কোনোদিন ভুল প্রমাণ করতে পারে নাই। আজও চ্যালেঞ্জ আছে। কোরআনে আল্লাহ বলেছেন তোদের যদি মনে হয় যে এই কোরআন মানুষের বানানো, ঠিক আছে, তোরা 10টা সূরা বানায় নিয়ে আয়, ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি মুফতারায়াত। এমনকি যখন দেখলো 10 সূরা পারবে না, আল্লাহ আরো সহজ করে দিলেন, তাহলে এক কাজ কর, ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের মতো বেশি লাগবে না, একটা সূরা বানায় নিয়ে আয়। 114টা সূরা আছে, এর মধ্যে ছোট ছোট কিছু সূরা আছে, যেমন 3টা সূরা আছে এমন আয়াতই মাত্র 3টা করে। সূরা আসর 3 আয়াত, সূরা নাসর আয়াত 3 আয়াত, সূরা কাউসার আয়াত 3 আয়াত। এই 3টার মধ্যে সবচেয়ে ছোট সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াতে সূরা খতম, এক লাইনে খতম, এক লাইনে কারবার শেষ। তো এইরকম একটা সূরা বানায় নিয়ে আয়। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন 1500 বছর আগে। কত সাহিত্যিক এলো আর গেল, কত জ্ঞানী বিজ্ঞানী এলো আর গেল, ইসলাম নিয়ে কত গালিগালাজ করলো, নবীর কার্টুন আঁকলো, কত কিছু করলো, আজও পর্যন্ত কেউ পারলো না কোরআনের এই ছোট সূরাটার মতো একটা সূরা বানায় আনতে। সূরা কোত্থেকে? একটা আয়াতে তো বানাতে পারলো। আপনি বলবেন কেন, বাক্য মিলায়া দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, বাক্য মিলায়া দিলে কবিতা হতে পারে, বাক্য মিলায়া দিলে সুন্দর গদ্য হতে পারে। তো বাক্য মিলায়া দিলে কোরআনের মধ্যে যে জ্ঞান বিজ্ঞান যা কিছু আছে, এটা আগের বোতলেই, খালি ব্লাউজ খুলে এনেছে নাকি? আচ্ছা, তাহলে ফ্রেশের ব্র্যান্ডিং এর সমস্যা নেই, ওটা লাগাই রাখতে পারেন। মানুষ দেখুক যে এটা খারাপ, এটা ভালো, লাগাই রাখেন, সমস্যা নেই। ভালো জিনিস প্রমোট দেওয়ায় সমস্যা নাই, আর খারাপ জিনিস প্রমোট দেওয়ায় ভালো কিছু নাই। প্রাণ ভুলেও রাখবেন না। আর বাকি যদি লোকাল কোম্পানিও হয়, যে জাওয়া বাজারের কোনো কোম্পানি, সেটাও রাখবেন, সমস্যার কিছু নাই। মানুষ চিনুক যে ওইটার বিকল্প এটা। আমাদের বিকল্প চিনানোর দরকার আছে। ওই আরএফএল এর বিকল্প নাই অনেকে বলে। কেন বিকল্প নাই? কে বলেছে? আরএফএল কাদিয়ানি পণ্য। কাদিয়ানি পণ্যের যদি ভালো বিকল্প নাও থাকে, তাও কাদিয়ানিটা কিনবো না। বিকল্প আছে, যখন আছে তখন তো কেনার প্রশ্নই আসে না। ইন্ডিয়ান পণ্যের বিকল্প নাই, ইসরায়েলি পণ্যের বিকল্প নাই, আছে। তা আমরা দুই কাজই করবো, খারাপটারে খারাপও বলবো, বিকল্প ভালোটাও দেখায় দিব। যেমন গণতান্ত্রিক রাজনীতির কি কি সমস্যা এটাও বলে দিব, আবার ইসলামী রাজনীতির কি কি ভালো এটাও বলে দিব।
পুঁজিবাদী অর্থনীতির কি কি সমস্যা এটাও বলে দিব, সুদভিত্তিক অর্থনীতির কি কি সমস্যা এটাও বলে দিব, আর সুদমুক্ত অর্থনীতি ইসলামী অর্থনীতির কি কি উপকারিতা এটাও বলে দিব। দুইটা যখন বলবো ইনশাআল্লাহ মানুষের দিল সহজে তৈরি হবে। তৈরি হওয়া দরকার না দিল? ওই ইউটিউবে ঢুকলে, ফেসবুকে ঢুকলে, এই আজকাল তো আমরা ভাবি মানুষকে বলে দিব যে মানুষ যাতে ডিভাইস থেকে দূরে থাকে, এটা অবাস্তব। কোন এক গ্রামে দেখলাম গ্রামের মুরব্বীরা বসে আইন করেছে, অদ্ভুত আইন। 18 বছরের নিচে কোনো ছেলে মেয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতে পারবে না, না হলে সালিশ হবে, দরবার হবে, বিচার হবে। পুরাই ফালতু একটা কাজ। এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার তোমার কে দিয়েছে? আর পারবা এভাবে ঠেকাতে? বিদ্রোহ হবে, বিদ্রোহ। ওই ছেলে পেলেরা 2 দিন পর ওই জেন জিত, এখন তো জেনারেশন জেড, এমনি যেমন দেশের শাসকরে বিদায় করতে পেরেছে, আর তোমরা গ্রামের ভিলেজ পলিটিক্স করে, পাওয়ার পলিটিক্স করে কয়দিন ঠেকায় রাখবা? তোমাদের সালিশগিরি দরবারগিরি ছুটাই দিবে, পারবা না। এই জামানায় আপনারা চলবেন ডালে ডালে, ছেলেপেলেরা চলবে পাতায় পাতায়, এমন এমন ভাবে শয়তানি করবে আপনার মাথায়ও ধরবে না। এইভাবে শয়তানি করা সম্ভব। জেলখানায় সবচাইতে বেশি নজরদারি চলে, অথচ জেলখানায় ডোবায় মোবাইল চলে। জেলের লোকরাই ধরতে পারে না, সারাদিন ওরা নজরদারির উপরই রাখে, মাঝে মাঝে চেকও করে। কেমন চেক জানেন? ওই বাথরুমের মধ্যে পর্যন্ত হাত ঢুকায় দেয়। যে বাথরুমের মধ্যে এরকম ধরাও খেয়েছে যে বোতলের মধ্যে বোতল কেটে কেটে নির্দিষ্ট সিস্টেমে বানিয়ে মোবাইল ঢুকিয়ে এরপর বাথরুমের মধ্যে রেখেছে, আর ওই রশি দিয়ে বাঁধা আছে, ওটা যাবে না, ওই ময়লা টয়লা লাগবে উপর দিয়ে, কিন্তু মোবাইল যাবে না। কিন্তু হাতাহাতি করে ওইখান থেকে পর্যন্ত মোবাইল বের করে এনেছে, তাও বাঁচাতে পারে না। এমনও হয় যে দেয়ালে ভেঙে ওই ভিতরে মোবাইল ঢুকিয়ে উপরে সাবান লাগিয়ে মানে একটা প্রলেপ দিয়ে রেখেছে, রঙের মতোই দেখা যায়, ওইটা পর্যন্ত বের করে এনেছে। এমনকি বই কেটে ওই বইয়ের মধ্যে পর্যন্ত মোবাইল ঢুকিয়ে রেখেছে, ওইটা পর্যন্ত বের করেছে। এরপরও এখনো পর্যন্ত জেলের মধ্যেই পারে না মোবাইল বন্ধ করতে। গ্রামে কিভাবে পারবে? তো নিয়ম হলো জিনিসের মাথা ব্যথার কারণে মাথা কেটে দেওয়া না, কিভাবে সহিভাবে ব্যবহার করা যায় এবং এর থেকে ভালো উপকারগুলো নেওয়া যায়, ওই তরিকা দেখায় দেওয়া। এই আধুনিক ইন্টারনেট আসার কারণে অনেক পাপ যেমন ছড়িয়েছে, আলহামদুলিল্লাহ দিনই অনেক জাগরণও ছড়িয়েছে। এখন মানুষ ওয়াজ শোনে না ব্যাপকভাবে। বাংলাদেশে ওয়াজ কিন্তু আগের চেয়ে কমে নাই, বেড়েছে। যাত্রাপালা একদম প্রায় নাই হয়েছে বললে চলা যায়। এই যে দেখা যায় এত হারে যে ওয়াজ বেড়েছে, দিনই জাগরণ বেড়েছে, যুবকদের মধ্যে এমন হাজার হাজার যুবক আমি এক জীবনে পেয়েছি যারা শুধুমাত্রই অনলাইনে কারো লেকচার শুনে জিন্দগি পরিবর্তন হয়ে আলহামদুলিল্লাহ পাক্কা নামাজি হয়েছে, পাক্কা দিনদার হয়েছে। তো জিনিসের খারাপ ব্যবহারও আছে, ভালো ব্যবহারও আছে। আবু জাহালের হাতেও তরবারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি, 2 তরবারি এক না। রাজনীতি যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে তারাও করে, রাজনীতি যারা ইবলিস শয়তান ভালোবাসে তারাও করে। কেউ রাজনীতি করে ধান্দার জন্য, কেউ রাজনীতি করে আল্লাহর জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য। তাহলে সুতরাং খারাপটাকে দমন করব, ভালোটা সমাজে ছড়ায় দিব পারবেন না ইনশাআল্লাহ? দুইটাই করবেন, বিকল্প দেখায় দিবেন। হ্যাঁ, ওই শয়তানির আবার বিকল্প হয় না। বেশ্যাখানার বিকল্প কি? মদের বিকল্প কি? সবকিছুর তো বিকল্প হয় না। যেমন গানের বিকল্প অনেকে বের করেছে, মিউজিকওয়ালা গজল। লোকে গান শুনে, তো এজন্য গান যাতে না শুনে এজন্য মিউজিক দিয়ে দিয়ে আল্লাহর নামে গজল গায়, নবীজির নামে গজল গায়। গান শুনলে যে পাপ হবে, এটা শুনলে এর চাইতে বেশি পাপ হবে। কেন বেশি পাপ হবে? গান শুনলে একদিন না একদিন তওবা করবে, এটা করলে তওবা করবে না, বরং এইটারে ভালো মনে করে ওই অন্তরের মধ্যে ধীরে ধীরে মোহর পড়বে। তাও আবার পুরুষ মানুষ দিয়ে গান গাওয়ালে এগুলোর ভিউ কম হয়, আর মহিলা একটারে দিয়া হিজাব পরে গান গাওয়াইলে মাশাআল্লাহ এটার ভিউ আর আটকে থাকে না। ওই চ্যানেল রাতারাতি টপে গিয়ে মোটামুটি মাসে অনেক ডলার কামাতে পারে। কেন? গজল পুরুষও গাইলো, গজল মহিলাও গাইলো। পার্থক্য কি? পার্থক্য হইল এই মহিলার গজলের মধ্যে গজলও পাইলো, মহিলার গজলের মধ্যে আরো বহুত কিছুও পাইলো। যদি এমন হতো মসজিদগুলোতে মহিলা ইমাম থাকে, ওই যেমন মহিলারা মাঝে মাঝে আন্দোলন করে যে ওদেরকে 33% কোঠা দিতে হবে, এমনকি দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর আন্দোলন করেছে যে নারীদেরকে অন্তত 33% কোঠা দিতে হবে, মানে পুরুষের সাথে যাতে মিলে কাজ করতে পারে সব জায়গায় অন্তত 33% নারী লাগবে। রাজনৈতিক দলের ক্ষেত্রে আইন আছে যে 33% না কয় পার্সেন্ট পর্যন্ত নারী রাখতে হবে। তো আমি চিন্তা করলাম এই দাবি উঠাইতে উঠাইতে 2 দিন পর গিয়ে যদি সব জায়গায় উঠায় যে 33% রিক্সাওয়ালা, 33% অটোওয়ালা, 33% সিএনজিওয়ালা, ওই পেশাগুলো তো ভাগ বসায়, আবার 33% ইমাম সাহেব, 33% খতিব সাহেব, 33% মুহতামিম সাহেব, সব জায়গায় যদি ভাগ বসায় অবস্থাটা কি হবে? হ্যাঁ, মহিলা ইমাম সাহেব হলে মুসল্লি বাড়বে, একথা সত্য। এবং মুরব্বীদের সাথে জোয়ান ছেলেরা বেশি নামাজ পড়বে, ফজরও ছুটে আসবে, একদম ঘুমটুম সব বাদ দিয়ে ছুটে আসবে এবং আরো বেশি এসকের সাথে খুশুর সাথে নামাজ আদায় করবে। তবে নামাজের মধ্যে নজর
নজরটা আর আল্লাহর রাজি খুশি করার দিকে থাকবে না, নজর আবার বহুদিকে ছোটাছুটি করবে, বহুত রকম ফিতনা হবে। তো এই জন্য ইসলামে তো এগুলোর ব্যাপারে বেশ জোরদার নিষেধাজ্ঞা আছে। সরকার প্রধানও নারী হয় না, আর মসজিদের ইমামও নারী হয় না। সরকার প্রধানও পুরুষ হতে হয়, মসজিদের ইমামও পুরুষ হতে হয়। কেন? কারণ যিনি বড় ইমাম তাকে ছোট ইমামতির জিম্মাদারিও পালন করতে হয়। অনেকগুলো কারণের একটা কারণ এটাও, যিনি বড় ইমাম হবেন, দেশ চালাবেন, তিনি কেন্দ্রীয় মসজিদে এসে ইমামতিও করবেন। সিরিয়া যিনি প্রধানমন্ত্রী হয়েছেন নতুনভাবে, আলহামদুলিল্লাহ, দেখা গেল এই গত শুক্রবারে দামেস্কের জামে মসজিদ, যেই মসজিদের নিকট ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগে 2 ফেরেশতার কাঁধে ভর করে, সেখানে প্রধানমন্ত্রী ইমামতি করেছে। হাজার হাজার মুসল্লি সামনে মজা নিয়ে নিয়ে খুতবা শুনেছে, নামাজ পড়েছে। এইটা দেখার পর আমার বড় আফসোস হয়েছে, হায় বাংলাদেশেও যদি বাইতুল মুকাররমে এমন একটা দৃশ্য হতো, কিন্তু হবে কিভাবে? লেডিস ফার্স্ট। ওই লেডিস ফার্স্ট যেহেতু সব মূলনীতি এই জায়গায় মেনে চলে, ওই জায়গায় যদি লেডিসে দাঁড় করায় দেয়, নামাজ তো আর কারো হবে না, সবার নামাজই বরবাদ হবে। তা আল্লাহ রসুলকে আল্লাহ যেহেতু ইসলামকে বিজয় করার জন্য পাঠিয়েছেন, তিনি জীবনের প্রতিটা ক্ষেত্রে এই মিশনকে সামনে রেখেছেন এবং আলহামদুলিল্লাহ খুব অল্প জনশক্তি নিয়েই তিনি তার মিশনকে বাস্তবায়ন করতে পেরেছেন। আমাদের লোক তো অনেক, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারছি না। এজন্য কয়েকটা কাজ করতে হবে, এটা বলে আমার আলোচনা শেষ। 1 নম্বর কাজ হলো, শুধু আবেগে সমর্থক দিয়ে হবে না, ইসলামের পক্ষে দক্ষ শক্তি বানাতে হবে। শক্তি, প্রতিটা জনগণ এক একটা এমন শক্তিতে পরিণত হবে যেই শক্তি অ্যাটম পাওয়ারের বিরুদ্ধে পর্যন্ত দাঁড়ায় যেতে পারে। কারণ আপনার যদি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, বেলাল হাবশী, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুম, এই মানের একেবারে তাদের মান তো পারবেনই না, কিন্তু ওই আদর্শের লোক যদি তৈরি করতে না পারেন, তাহলে দুনিয়ার মুসলমান 200 কোটি হলেও লাভ নেই। আজকে দুনিয়ার মুসলমান 200 কোটি, কিন্তু 1 কোটি ইহুদির হাতে প্রথম কেবলা দখলে। দুনিয়ার মুসলমান 200 কোটি, এক ইন্ডিয়া আছে 20 কোটি, বাংলাদেশে 14 কোটি, পাকিস্তানও সংখ্যাটা কম না, অথচ ইন্ডিয়া আজও মসজিদ ভেঙেছে। 3 দিন আগেও 180 বছরের প্রাচীন একটা মসজিদ ভেঙেছে। বাবরি মসজিদ তো সেই কবেই ভেঙে মন্দির বানিয়ে দিয়েছে। আজমির শরীফ পর্যন্ত ভাঙতে চাচ্ছে, কোর্টের মধ্যে রিট করেছে। তাহলে এত কোটি 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 মুসলমান থেকে কি লাভ যদি আল্লাহর জমিন, আল্লাহর ঘরগুলোই ভাঙা হয় এভাবে নিয়মিত? এক আসামে কয়শো মসজিদ ভেঙেছে, হিসাব নাই। কয়শো মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে বুলডোজার দিয়ে, হিসাব নাই। তাহলে এত মুসলমান থেকে কি লাভ যদি মসজিদই না থাকে? ওয়া মাসাজিদ ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যেগুলোতে আল্লাহর নামের প্রচুর জিকির হয়, প্রচুর স্মরণ হয়, প্রচুর ইবাদত হয়। এজন্য মুসলমানরে কচু পাতার পানির মুসলমান দিয়ে কাজ নাই, বরং মুসলমানগুলোকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। সুতরাং আমাদের 1 নম্বর কাজ হোক, যে যুবকরা আছে এখানে, হাজার হাজার যুবকরা আছে, প্রতিটা যুবক শুধু যাতে দিন পালনে আবেগ নিয়ে শুধু দিন পালন করবে, দিন প্রচার করবে, এতটুকুতে সীমাবদ্ধ না থাকে। প্রতিটা যুবক যাতে এক একজন মোহাম্মদ বিন কাসেম হয়, এক একজন সুলতান মাহমুদ গজনবী হয়, এক একজন মুআদ আর মুআওয়াজ হয়। ওই আবু জাহালকে বিদায় করেছে কে? ছোট 2টা বাচ্চা, কোনো যুবকও না, ছোট 2টা কিশোর। আবু জাহালের মতো শক্তি, যাকে উম্মতের ফেরাউন বলা হয়, আলহামদুলিল্লাহ নিধন করে দিয়েছে। তাহলে কাজ করার জন্য 60 বছরের মুরব্বী লাগে না, ওই ছোট 2টা বাচ্চাও যথেষ্ট হয়, যদি দিলের মধ্যে ওই ঈমানের জজবাটা থাকে। এজন্য আমাদের প্রতিটা যুবককে এক একটা মর্দে মুজাহিদে পরিণত করতে হবে। মোহাম্মদ বিন কাসেম 18 বছরে যদি সিন্ধু বিজয় করতে পারে, হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড়াতে পারে, আপনার বয়স কত? তিনি 18 বছরে পেরেছেন, আপনার বয়স কত? আপনার তো 28 হয়ে গেল, প্রায় 38 হয়ে গেল প্রায়। কি করলেন আপনি? মোহাম্মদ বিন কাসেম একা যা পারলো, আপনারা 1000 জন মিলে পারবেন না? লক্ষ জন মিলে পারবেন না? কোটি জন মিলে পারবেন না? কেন পারবেন না? কি ছিল তার গায়ে? তিনি তো মানুষই ছিলেন, জিন তো ছিলেন না। মানুষই তো ছিলেন, ফেরেশতা তো ছিলেন না। মানুষও তো ছিলেন, এলিয়েন তো ছিলেন না। তিনি যদি পারেন, আমরাও পারবো ইনশাআল্লাহ। পারা দরকার নাকি দরকার না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন এই দেশে এসেছেন, মুসলমান কয়জন ছিল? কয়জন মুসলমান ছিল পুরো অঞ্চলে? এসেছিলেন মাত্র কয়জনকে নিয়ে, কিন্তু আলহামদুলিল্লাহ গৌর গোবিন্দকে ঠিকই বরবাদ করেছেন এবং আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করেছেন। ওই কয়জন নিয়ে তিনি যদি পারেন, আমরা এত বেশি হয়েও কেন পারবো না? এজন্য যুবকদেরকে নিয়ে বেশি মেহনত করেন, এদেরকে তারবিয়াত করেন, প্রশিক্ষিত জনশক্তি হিসাবে গড়ে তোলেন, প্রত্যেকে দিলে দিলে ঢুকায় দেন, মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, इन्ना सलाती व नुसुकी
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকের দিলে ঢুকায় দেন আমার বাঁচা আল্লাহর জন্য, আমার মরা আল্লাহর জন্য, আমার জীবনের একমাত্র লক্ষ্য আল্লাহর দ্বীনের খেদমত করব, আল্লাহর দ্বীনের পাহারাদারি করব। আরে আমার জিন্দেগির মিশন সেটা, নবীজি জিন্দেগির মিশন ছিল যেটা, আমার রক্তের বিনিময়ে হলেও আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ী হবেই হবে। এবং আল্লাহর দিন যেদিন বিজয়ী হবে ওই দিন আমার মুখে চূড়ান্ত বিজয়ের হাসি ফুটবে। এর আগে কোনো বিজয়কে চূড়ান্ত বিজয় মনে করতে পারি না, এর আগে কোনো স্বাধীনতাকে চূড়ান্ত স্বাধীনতা মনে করতে পারি না, এর আগে কোনো মুক্তিকে চূড়ান্ত মুক্তি মনে করতে পারি না। চূড়ান্ত মুক্তি আসবে সেদিন সকল কুফর থেকে, শিরিক থেকে, জাহেলিয়াত থেকে মুক্ত হয়ে আল্লাহর জমিন একমাত্র আল্লাহর গোলামি করতে পারবে যেদিন। তাহলে এজন্য প্রত্যেককে ঐক্যবদ্ধ করতে পারবেন না ইনশাআল্লাহ? যে যে দলের হোক, যে যে মতের হোক, যে যে ধারার হোক, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ জেনারেল, কেউ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, যে যাই হোক, একেবারে অশিক্ষিত মানুষই হোক না, কিন্তু সবাইকে এই মর্ম ঐক্যবদ্ধ করতে হবে যে আমাদেরকেও জামানার ওমর, জামানার হামজা, জামানার তারেক হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার চেষ্টা করতে হবে। আমি তো মনে করি বাংলাদেশে যদি 10 লাখ মানুষ এমন থাকতো যারা সীসাঢালা প্রাচীরের মতো ময়দানে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারবে, যারা ইসলামের পক্ষে বিপ্লব ঘটানোর জন্য নিজেদের বুকের তাজা রক্ত ঢালতে পারবে, আমি তো মনে করি 10 লাখের হাতে আগামীর বাংলাদেশের চিত্র আমূল বদলে যেত। ওই সংস্কার দিয়ে কিচ্ছু হবে না। সংস্কার মানে কি? মূলটারে ঠিক রেখে একটু এদিক সেদিক করা, একটু যেখানে যেখানে ঝামেলা আছে এটারে পরিবর্তন করা। মূলেই তো সমস্যা রে ভাই, মূলেই সমস্যা। মূলে যেখানে সমস্যা ওখানে শুধু সংস্কারে কাজ হয় না, ওখানে আমূল পরিবর্তন লাগে। আগেরটাকে উপড়ে ফেলে নতুনটা সেখানে বসানো লাগে। বাংলাদেশের ওই টুকটাক সংস্কারে কোনো কাজ হবে না, বরং আমূল কাঠামোগত পরিবর্তন করতে হবে। আজও ব্রিটিশের দালালি চলে এই দেশে, আজও দিল্লির দালালি চলে এই দেশে। নাম গণতন্ত্র, পুরাই ভুয়া তন্ত্র। কেউ চালায় দিল্লি তন্ত্র, কেউ চালায় ওয়াশিংটন তন্ত্র। কিসের গণতন্ত্র? কবে ছিল এই দেশে গণতন্ত্র? ওই গণতন্ত্র সমাজতন্ত্র, ওই সংবিধানে সমাজতন্ত্র ঢুকিয়ে রেখেছে। বাংলাদেশের সমাজতন্ত্র বোঝে কয়জনে? চাওয়া দূরের কথা, বোঝে কয়জনে? যেই জিনিস অধিকাংশ মানুষ বোঝেই না, চাওয়া তো দূরের কথা, ওই জিনিস সংবিধানে 4 মূলনীতির এক মূলনীতি হয় কিভাবে? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। এই দেশে ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী লোক কয়জন? ধর্মনিরপেক্ষতাবাদের কারে বলে একটু বুঝায় দেন না। গ্রামের মানুষ পর্যন্ত জুতা দিয়ে বাইরাবে। ধর্মনিরপেক্ষতা কাকে বলে এখানে বোঝান। গ্রামের মানুষও বাইরাবে। তাহলে সেই জিনিসগুলো, এই নিকৃষ্ট কথাগুলো সংবিধানের মূলনীতি হিসাবে বানায় কিভাবে? আবার স্বাধীনতার 53 বছর পর পর্যন্ত এটা থাকে কিভাবে? বলবে হুজুর সংবিধান পরিবর্তন হবে। কি হবে? ওইটাও জানা আছে। ইন্ডিয়া লেখা হয়েছে একটা, পরিবর্তন হয়ে কি হবে? আমেরিকার রঙে রঙিন হবে। এটা আমাদের কোনো মুক্তি নেই, আমাদের কোনো বিজয় নাই। মুক্তি ওদের হলে হতে পারে, আমাদের বিজয় হবে সেদিন যেদিন সংবিধান প্রণীত হবে আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাহর আলোকে। এর আগ পর্যন্ত এই মানুষের বানানো সংবিধান, কাফের মুশরিকদের আদলে তৈরি হওয়া সংবিধান আমাদের মুক্তি দিতে পারবে না, আমাদের সাম্য, আমাদের অধিকার কখনোই নিশ্চিত করতে পারবে না। আল্লাহ যথেষ্ট তার বান্দার জন্য, দ্বিতীয় কেউ যথেষ্ট হবে না, হতে পারে না। তাহলে 1 নম্বর কাজ, জাতিকে ঐক্যবদ্ধ করেন, জাতিকে একটা লক্ষ্যে